বর্তমানে যেই উসমান হাদির মাথায় গুলি করা হয়েছে, মাথায় গুলি করার পরে উসমান হাদি যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল, অলরেডি মৃত্যুবরণ করেছেন, এখনো জানাজার সালাত আদায় হয় নাই। সেই উসমান হাদিকে যারা মেরেছে তাদের আমরা বিচার চাই কি চাই না? তাদেরকে আমরা বিচার চাই না? তাদের আমরা বিচার চাই, এটি হচ্ছে আমাদের দাবি। শুধু তাই নয়, উসমান হাদির মতো করে আমাদের দিলকে চাঙ্গা করতে হবে, আমাদের হৃদয়কে জাগাতে হবে, আমাদের নাফসকে জাগাইতে হবে, নাফসে মুতমাইন্না করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? নাফসে মুতমাইন্না করে সেই উসমান হাদির মতো করে আমাদের হৃদয়কে আল্লাহ তাআলার দিকে প্রশান্ত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তের দিকে আমাদেরকে অগ্রসর সুস্থ রেখে আমাদেরকে এই জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মুনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে কুরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজরের 27 থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফসে মুতমাইন্না উসমান হাদি আল্লাহর কাছে প্রিয়। নফসে মুতমাইন্না উসমান হাদি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই সম্পর্কে আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি মানুষ ছোট অবস্থায় পবিত্র থাকে। কোনো মানুষ ছোট অবস্থায়, শিশু অবস্থায় কোনো মানুষ অপবিত্র ছিল না। প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটা রূহ আল্লাহ তাআলার হুকুমে সকলেই পবিত্র ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে আমাদের ভাগ্যলিপিতে কাউকে পাপিষ্ঠ, কাউকে নেককার, কাউকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের এই ভাগ্যটিকে লিপিবদ্ধ করেছেন দুনিয়ার ধারা অনুযায়ী, পৃথিবীর রেওয়াজ অনুযায়ী। কিন্তু আমাদের আমলের দ্বারা, আমাদের চলাফেরার দ্বারা, আমাদের কৃতকর্মের দ্বারা আমাদের এই সমস্ত আত্মাকে, প্রশান্ত আত্মাকে, মুতমাইন্না আত্মাকে আমরা নফসে আম্মারাও করতে পারি, অর্থাৎ পাপিষ্ঠ আত্মাও করতে পারি, এবং নফসে লাওয়ামাহ করেও ফেলতে পারি, অর্থাৎ মিডিয়াম। যারা পাপ করে, আবার তারা পাপ করার পরে আবার সেটিকে মোচন করার তারা নতজন হয়। সুতরাং প্রত্যেকটি মানুষের আত্মা, প্রত্যেকটি মানুষের রূহ আল্লাহ তাআলার নির্দেশে সকলেই পবিত্র ছিল। কিন্তু দুনিয়ায় এসে কেউ অপবিত্র হয়ে যায়, কেউ বা কোনো আত্মা অপবিত্র, কোনো আত্মার কোনো রূহকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভাগ্যলিপি, তাকে সব কিছু ঠিকঠাক দিয়েছেন, তার তকদীরে আল্লাহ তাআলা নেককার লিখেছিলেন। কিন্তু তার কাজকর্মের জন্য সে কি হয়ে যায়? কথা বলেন, সে জাহান্নামের ঢুকে যায়, অর্থাৎ সেও বদকার হয়ে যায়।
ঠিক তেমনি ভাবে এর ওই ধারাবাহিকতায় ইসলামকে রক্ষার জন্য, অন্যায়কে দূর করার জন্য আল্লাহ তাআলা কালে কালে যুগে যুগে এমন মানুষ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এমন মানুষ এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন এবং পাঠিয়েছেন যেই মানুষরা ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে তাদের জীবনকে তারা বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। সেই মানুষের মধ্য থেকে বর্তমানে আমরা যে নাম শুনেছি, সেই নাম যার নামটি হচ্ছে সবার মুখে মুখে আজকে, তার নাম হচ্ছে উসমান হাদি। সুবহানাল্লাহ। এমন একজন ন্যায়পরায়ণ একজন মানুষ, যেই উসমান হাদি, যেই মানুষটি বারবার সাক্ষাৎকার আমি দেখছি, তার সাক্ষাৎকার গুলো শুনলে আপনার হৃদয়টি কেঁদে উঠবে। উসমান হাদির পরিচয়টি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। উসমান হাদি, শরীফ উসমান হাদি, জন্ম 30 জুন 1993 সাল, মৃত্যু এই গতকাল 18 ডিসেম্বর 2025। তেনার বাসা হচ্ছে ঝালকাঠির নলছিটির থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছাত্র ছিলেন তিনি, যিনি ইনকিলাব মঞ্চ যিনি তৈরি করেছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ও ছাত্র আন্দোলনের সাহসী নেতা হিসেবে পরিচিত পেয়েছেন এলাকায়, আমাদের বাংলাদেশে। যেখানে তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, তিনি জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সক্রিয় ছিলেন এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে মৃত্যুবরণ করেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তেনার পিতার নাম হচ্ছে শরীফ উসমান বিন হাদি, উসমান হাদি। জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা একটি ধর্মভীরু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা আব্দুল হাদি, তিনার পিতা ছিলেন একজন আলেম মাওলানা। উসমান হাদি, তিনার পিতার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাদি, যিনি একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে শিক্ষা ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। রাজনৈতিক ও সামাজিক পরিচয়, ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক সংস্কৃতির সংগঠন ইনকিলাব মঞ্চ এর মুখপত্র হিসেবে পরিচিত পান। কার্যকলাপ রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক মাধ্যম, স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় আসেন, অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনা ও মৃত্যু, গুলিবিদ্ধ হয়েছিলেন 12 ডিসেম্বর ঘাতকদের হাতে। এবং যারা ইসলামকে চায় না, যারা প্রতিবাদী কণ্ঠস্বরকে চায় না, তারা তাদেরকে, সেই উসমান হাদিকে গত 12 ডিসেম্বর 2025 সালে 12 ডিসেম্বর 12 তারিখে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ করেন এবং মাথায় গুলিবিদ্ধ নিয়ে তিনি স্থানীয় সেই ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে তিনাকে সিঙ্গাপুরে নেওয়া হলো। সিঙ্গাপুর থেকে গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে তিনার জীবন হিস্ট্রি। কিন্তু আপনি ইউটিউবে দেখবেন, বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখতে পাবেন, উসমান হাদি এমন একজন নাম, তিনি বারবার বলছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমার বুকে অথবা আমার মাথায় যদি কেউ গুলি না করে থামিয়ে দেয়, এই উসমান হাদি কখনো থেমে যাবে না। সুবহানাল্লাহ। তিনি এই কথা বারবার বলেছেন।
সুবহানাল্লাহ, তিনার মতন ঈমান আমাদেরকে আজকে বাকরুদ্ধ করে দেয়। সেই ঈমান নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরা আল ফজরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি দুনিয়ার বুকে ইসলামের জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য তুমি দুনিয়ার বুকে যত কষ্ট করেছ, তুমি যে আত্মত্যাগ করেছ, তুমি যে অন্যায়গুলোকে মাথা পেতে নাওনি, অন্যায়ের বিরোধিতা করেছ, ইসলামের জন্য তুমি সর্বাত্মকভাবে তুমি প্রহরী হয়ে তুমি দাঁড়িয়েছিলে। আসো আসো, আজকে তুমি চলে আসো, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। সুবহানাল্লাহ, তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতগুলোতে বলছেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আমার বান্দার তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আজকে সেই উসমান হাদি তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনার দিকে তাকিয়ে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনার জীবনটাকে তিনি বিপদে ফেলে দিতে তিনি দ্বিধাবোধ করেন নাই। তিনি তিনার জীবনকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই। তিনি সর্ব অবস্থায় মৃত্যুকে নিয়ে সাথে ঘুরেছেন। তিনি বারবার একটি কথা বলেছেন, মৃত্যু যদি আমার সামনেও চলে আসে, আমি অন্যায়, আমি ন্যায়ের পথ থেকে, ইসলামের পথ থেকে, আমি ইনসাফের পথ থেকে, আমি ইনকিলাবের পথ থেকে আমি এতটুকুনো সরে দাঁড়াবো না। সেই রকম মন মানসিকতা আমাদের বর্তমান কয়জন মুসলমানের আছে বলুন? কয়জন মুসলমানের এই মন মানসিকতা আছে? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তিনিও এমন একজন মানুষ ছিলেন। সেই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কোন সময়ের জন্য অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। যত অন্যায় হয়েছে তিনি মাথা নত করে সেই অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নাই। সর্ব অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করে গিয়েছেন। তেনার কাছে কত অফার এসেছে, আপনি দিন কায়েমের কথা বলেন না, ওয়াজ নসিহত ছেড়ে দিতে হবে, কোরআনের আলোচনা ছেড়ে দিতে হবে। যতগুলো মুসলমান করেছেন এই মুসলমান আর কাউকে করা যাবে না। এমনি ভাবে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে একের পর এক প্রলোভন দেখি তারা চেষ্টা করেছিল এই ঈমানের পথ থেকে দূরে সরিয়ে দিতে, জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে দিতে, অন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে দিনরাত তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছিল কি হয় নাই? তারা ব্যর্থ হয়েছে। আল্লামা সাঈদী
নাফসে মুতমাইন্না নিয়ে আল্লাহর সন্তুষ্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতিও সন্তুষ্ট, তিনিও আল্লাহর প্রতিও সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ভূমিকম্প দ্বীপ, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দ্বীপ তার সেই একনিষ্ঠ বান্দাকে, তার একনিষ্ঠ ইসলামের কর্মীকে, তার একনিষ্ঠ তার ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেওয়ার মাধ্যমে এই দুনিয়া থেকে ছিনিয়ে নিয়েছেন। আমরা তার কদর করতে পারি নাই, তার মূল্য দিতে পারি নাই, বিধায় আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মুছে দিয়েছেন, দুনিয়াবাসী তোমাকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম শতাব্দীর পরে, শতাব্দীর পর শতাব্দীর পরে এমন একজন মানুষই পাঠিয়েছিলাম, সেই মানুষের কদর তোমরা করতে পারো নাই। তোমরা রাজাকারে ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করেছ, ইনজেকশন পুশ করার মাধ্যমে তাদেরকে তোমরা হত্যা করেছ। হে দুনিয়াবাসী, ভূমিকম্পের মাধ্যমে তোমরা সতর্ক হয়ে যাও। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমাদের কি আমাদের যেই নাফস, আমাদের যে আত্মা, সেই আত্মা হচ্ছে সাধারণত তিন ধরনের। কয় ধরনের বলুন তো? সাধারণত আমাদের নাফস, আমাদের আত্মা তিন ধরনের হয়ে থাকে। নাফসে আম্মারা, এক নাম্বার হচ্ছে নাফসে আম্মারা। কি বলেন তো? এক নাম্বার হচ্ছে নাফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসূ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নাফস মানুষকে মন্দের দিকে টানে। আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয় নাফস অর্থাৎ নিশ্চয় আত্মা মানুষকে মন্দ কাজের দিকে টানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নাফসে আম্মারা, এই নাফসে আম্মারার বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ করার পরে আনন্দ পায়। কি পায় বলেন তো? এই নাফসে আম্মারা হচ্ছে গুনাহ করবে, গুনাহ করার পরে সে মজা পাবে, মজা আনন্দ পাবে। যখনই গান বাজবে তার মন আনন্দে নেচে উঠবে। এটাই হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য। কোথাও যদি যাত্রা হয় তার মন আনন্দে নেচে উঠবে। এটাই হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য। এরপরে মানুষের উপর যেই অন্যায় অত্যাচার হবে, এই অন্যায়গুলো দেখে নাফসে আম্মারার মানুষ যারা, যাদের মন, যাদের অন্তর, যাদের আত্মা নাফসে আম্মারা, তারা মানুষের অন্যায় দেখে তারা আনন্দ পাবে, মানুষের দুঃখ দেখে তারা আনন্দ পাবে। এরপরে ইসলামকে কায়েম করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা ফাঁসির মঞ্চে ছুটে গিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ফাঁসি দেখে ওই সমস্ত আম্মারার মানুষেরা আনন্দ পাবে। এরপরে যারা নাফসে আম্মারা, এক নাম্বার নাফসে আম্মারার অধিকারী হলো তারা যারা নামাজে অলসতা করবে। আজান হয়ে যায়, মসজিদে আসার কোনো নাম কথা নেই। যখনই আজান হয়ে যাবে আজানের প্রতি গুরুত্ব নেই। আজান দিল, আল্লাহ তাআলা ডাকলো মানুষকে, কিন্তু সেই ডাকি আহ্বানে সাড়া না দিয়ে মানুষেরা দুনিয়ার মানুষের কথাই অন্য কাজে চলে যায়। কি যায় না? যারা অন্য কাজে চলে যায়, আল্লাহ তাআলা ডাকলো, আল্লাহর ডাকে আহ্বানে আসলো না, এবং একই সময় আজান দিচ্ছে, আরেকজন বলছে এই চলো অমুক জায়গায়, মানুষের কথা শুনে চলে গেল। সে আল্লাহকে গুরুত্ব দিল না মানুষকে গুরুত্ব দিল? বলেন তো। যে বেশি মানুষকে গুরুত্ব দিবে, আল্লাহর আজানকে গুরুত্ব দিবে না,
আল্লাহর ডাককে গুরুত্ব দিবে না, কোরআনকে গুরুত্ব দিবে না, কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআনের আইন দিয়ে যারা সমাজ পরিচালনা চায় না, তারাই হচ্ছে নাফসে আম্মারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নাফসে আম্মারা কি আমরা হতে চাই? আর যারা নাফসে আম্মারা আছেন তারা, আমরা যারা নাফসে আম্মারা রয়েছি, এই নাফসে আম্মারা থেকে বাঁচার উপায় আছে না নাই? নাফসে আম্মারা থেকে বাঁচতে হবে কি হবে না? এই নাফসে আম্মারা থেকে বাঁচার জন্য যেই ধরনের প্রেসক্রিপশন রয়েছে, যেই ধরনের কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম অনুযায়ী যদি আপনার জিন্দগিকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নেন, তাহলে পারে আপনি নাফসে আম্মারা থেকে নাফসে মুতমাইন্না অর্থাৎ ভালো মানুষের অধিকারী হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে নাফসে আম্মারা যারা হবে, নাফসে আম্মারার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা হারামকে হালাল মনে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা হালালকে কি বলবে? মনে করবে। হালালকে হারাম মনে করবে এবং হারামকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। সুতরাং যারা হারামকে হালাল মনে করবে, যারা মনে করবে গুনাহের কাজ হচ্ছে অথচ তারা কিছুই মনে করে না, এরপরে যারা সুদকে হালাল মনে করে, যারা জেনাকে হালাল মনে করে, যারা মা বোনদের অবাধ চলাফেরাকে, বেহুদ্দা বেপর্দা ভাবে চলাফেরাকে যারা সমর্থন করে, যাদের মনে দাগ কাটে না, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন তারা সুন্দর করে সাজুগুজু করে ঘুরে বেড়ায়, বেপর্দা করে ঘুরে বেড়ায়, আপনার দেখে যদি মনে এতটুকু ব্যথা না লাগে, হায়রে আমার মেয়ে, আমার সন্তান, আমার মেয়ে, আমার বোন, আমার মা সুন্দর করে সাজুগুজু করে ঘুরে বেড়ায়, এই বিষয়টি দেখে আপনার ভিতরে যদি দুঃখিত না হয়, আপনার মন যদি কষ্ট না পায়, আপনার মনে যদি ব্যথা না লাগে, আপনার মনে যদি আঘাত না লাগে, বুঝতে হবে আপনার সেই মনটা, আপনার সেই আত্মাটা, আপনার সেই কল্পটা নাফসে আম্মারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য। এখন আপনি বুঝে নেন আপনার নাফস, আপনার কল্প, এগুলো নাফসে আম্মারা নাকি? বুঝে নেন। অর্থাৎ আম্মারা শব্দের অর্থ হচ্ছে খারাপ আত্মা, খারাপ নাফস, বদকার নাফস। এইগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে পারি যে হারাম কি হালাল মনে করে চলবে, এরপরে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা, গরিবদের হক মেরে নেওয়া, এরপরে আপনার জমির পাশে জমি রয়েছে, তার জমিকে আইল কেটে ছোট করে দেওয়া, একজনের জমিকে আরেকজনের জমি জোর দখল করা, এইগুলো সব কিছু হচ্ছে নাফসে আম্মারার কাজ। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে নাফসে আম্মারা যার, তারা সর্ব অবস্থায় অহংকার করবে। কি করবে বলেন তো? অহংকার করবে। এরপরে হিংসা করবে, হিংসায় পরিপূর্ণ হয়ে থাকবে। এরপরে নাফসে আম্মারার বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্ব অবস্থায় সব জায়গায় লোভ করবে, অর্থাৎ স্বার্থ খুঁজবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে নাফসে আম্মারা। তাহলে আপনার ভিতরে কি হিংসা আছে? আমার ভিতরে কি হিংসা আছে? হিংসা যদি আপনার ভিতরে থাকে এবং আপনার আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি দুনিয়ার মধ্যে আমি সব কিছু জানি আর কেউ কিছু জানে না, এমনটা যদি মনে হয়, আপনার যদি মনে হয় আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় লোক, আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি আমি দুনিয়ার মধ্যে সবচাইতে প্রভাবশালী,
আমি দুনিয়ার মধ্যে সবচাইতে টাকা পয়সাওয়ালা, আমার নিচে আমার উপরে আর কেউ নেই। এরপরে আপনি যদি নিজেকে অহংকার পোষণ করেন, তাহলে এই বৈশিষ্ট্য হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য। এরপরে আপনি যদি হিংসা করেন, যে কোনো কাজে আপনি যদি হিংসা করেন, আপনার প্রতিবেশীর সঙ্গে হিংসা করেন, আপনার সহ পার্টনারের সঙ্গে, আপনি ব্যবসা পার্টনারের সঙ্গে হিংসা করেন। একজন মানুষ 2 তলা বাড়ি করে নিল, আপনার 2 তলা বাড়ি হলেন, আপনি হিংসা করছেন। আপনার বাড়ির পাশে একজন মানুষ ব্যবসা করে টাকা পয়সা ধন দৌলত হয়ে গেল, আপনি সেইগুলো দেখে যদি হিংসা করেন, আমি যদি হিংসা করি, তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য, অর্থাৎ খারাপ আত্মার বৈশিষ্ট্য। এরপরে আপনার আমার ভিতরে যদি লোভ থাকে, কি থাকে কথা বলেন? লোভ, প্রলোভন, লোভ, অর্থাৎ স্বার্থ ছাড়া এক ধাপ পা লড়বে না। বুঝতে পেরেছেন? স্বার্থ ছাড়া এক ধাপ লড়বে না। নামাজ পড়ে কে বড় লোক হয়েছে এমন ভাষা অনেক মানুষের আছে না নাই? বলেন তো, আছে না? অনেক বলেছে, অনেক মানুষ আছে। এখানে এরকম মানুষ আমি দেখছি না, তবে আছে কিছু মানুষ, অনেক জায়গায় আছে। আমার অসংখ্য মুসল্লিদের মধ্যে আমি এই কথা শুনেছি, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে। ওই যে লোভ। আপনি যদি আজকে আসরের সময় আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে আসরের নামাজ পড়লে 500 টাকা দেওয়া হবে, মাগরিবের নামাজ পড়লে 500 টাকা দেওয়া হবে, এশারের নামাজ পড়লে 500 টাকা দেওয়া হবে, আপনি মসজিদে জায়গা দিতে পারবেন মনে হচ্ছে? পারবেন? পারবেন? দেওয়া সম্ভব নয়। এই যে আপনারা যারা বিনা স্বার্থে মসজিদে 5 ওয়াক্ত আসেন, বুঝতে হবে আপনাদের নাফসে আম্মারা নেই, অর্থাৎ আপনাদের ভালো নাফস। কিন্তু বিনা স্বার্থে যারা মসজিদে আসেন না, বিনা স্বার্থে যারা মসজিদে আসেন না, আসরের আজান হয়ে যায়, আপনার আসার কোনো নাম কথা নেই, নামাজের প্রতি অমনোযোগ। এরপরে যে কোনো কাজে আপনি যদি ইসলামের কোনো কাজ করতে যান, আপনি দেখবেন আগে আপনার স্বার্থ আমার কোনো উপকার আছে না নাই। এমন যদি আপনি মনে করেন, তাহলে আপনার নাফসটা হচ্ছে নাফসে আম্মারা। আর এই নাফসে আম্মারা নিয়ে আপনি যদি চলাফেরা করেন, তাহলে পারে আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জানকে কবজ করে নেবেন, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে নিয়ে শুরু করবেন। যখন বিচার হবে, বিচার ফয়সালা পর্যন্ত আমাদের উপরে আযাব এবং গজব চলতে থাকবে। নাউজুবিল্লাহ। কবরে তো শাস্তি হবেই, আমাদের হাসরের ময়দানে শাস্তি হবে, মৃত্যুর আগেও শাস্তি হবে। এরপরে যখন আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই সময় আমাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই নাফসে আম্মারা থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? এই নাফসে আম্মারা থেকে বাঁচতে হলে প্রথম ঔষধ, প্রথম প্রেসক্রিপশন, প্রথম ঔষধ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি করা কথা বলেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় যদি আপনি শুরু না করেন, নাফসে আম্মারা থেকে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং নামাজ হচ্ছে প্রথম স্টেজ। আপনাকে এই আম্মারা থেকে বাঁচার প্রথম স্টেজ হচ্ছে নামাজ, সালাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরো 2টি নাফসের কথা থেকে গেল, 1টা বেজে গেল। অতএব আজকের মতো আজকে
নাফসে মুতমাইন্না, এরপরে নাফসে লাওয়ামা এবং নাফসে মুতমাইন্না সম্পর্কে আজকে আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে নাফসে লাওয়ামা এবং নাফসে মুতমাইন্না সম্পর্কে আলোচনা করব। সম্মানিত প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের কি বর্তমানে যেই উসমান হাদির মাথায় গুলি করা হয়েছে, মাথায় গুলি করার পরে উসমান হাদি যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল, অলরেডি মৃত্যুবরণ করেছেন, এখনো জানাজার সালাত আদায় হয় নাই। সেই উসমান হাদিকে যারা মেরেছে তাদের আমরা বিচার চাই কি চাই না? তাদেরকে আমরা বিচার চাই না? তাদের আমরা বিচার চাই, এটি হচ্ছে আমাদের দাবি। শুধু তাই নয়, উসমান হাদির মতো করে আমাদের দিলকে চাঙ্গা করতে হবে, আমাদের হৃদয়কে জাগাতে হবে, আমাদের নাফসকে জাগাইতে হবে, নাফসে মুতমাইন্না করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? নাফসে মুতমাইন্না করে সেই উসমান হাদির মতো করে আমাদের হৃদয়কে আল্লাহ তাআলার দিকে প্রশান্ত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই উসমান হাদির মতো করে আমাদের নাফসে মুতমাইন্না করা তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা প্রশান্তি করে দিন, আমাদের হৃদয়কে ইসলামের জন্য উজাড় করে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে